আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফিরোজ আমিন। আমি ডায়াবেটিস এবং হরমোন বিভাগে বারডেম হাসপাতালে প্রধান হিসেবে কর্মরত আছি। আমরা যদি দেখি যে আমরা যখন ডায়াবেটিস রোগীদেরকে চিকিৎসা করতে যাই এবং তাদেরকে যখন আলট্রাসোনোগ্রাম করি, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আলট্রাসোনোগ্রামে একটা কমেন্ট আসে হচ্ছে ফ্যাটি লিভার। এবং ইনফ্যাক্ট ডাটাতে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস পেশেন্টের 70 to 80% পেশেন্টে তাদের ফ্যাটি লিভার তাদের ডেভেলপ করে, এবং এদেরই একটা গ্রুপ আমরা জানি ন্যাশ ডেভেলপ করে অ্যারাউন্ড 50%, পরেই তাদের একটা অংশ সিরিসিস ডেভেলপ করে। এবং এই যারা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাদের এইটাই হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক। তাদের ওজন বেশি থাকবে, তাদের অ্যাবডোমেনে ফ্যাট বেশি থাকবে, এবং তাদের একটা গ্রুপে ডায়াবেটিস দেখা দিবে, ব্লাড প্রেশার দেখা দিবে। তাদের লিপিড প্রোফাইল যদি আমরা চেক করি তখন তাদেরকে দেখা যায় যে তাদের হচ্ছে এলডিএল অনেক বেশি থাকে, টিজি বেশি থাকে, এবং ভেরি ইন্টারেস্টিংলি আলট্রাসাউন্ড করলে দেখা যায় যে ফ্যাটি লিভার পাওয়া যায়। এই জন্যই আসলে তাদেরকে এখন নতুন একটা নাম করা হয়েছে MAFLD, অর্থাৎ মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমার ডায়াবেটিস হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমার ব্লাড প্রেশার ডেভেলপ করছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমার হার্ট ডিজিজ ডেভেলপ করছে, একইভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমার ফ্যাটি লিভার ডেভেলপ করছে। তাহলে মূল কোন জায়গায়? মূল জায়গা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমি হাঁটি না। ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হচ্ছে? কারণ হচ্ছে আমি রাত জাগি। ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হচ্ছে? কারণ আমি অনেক জাঙ্ক ফুড খাই, আমি পিৎজা খাই, আমি বার্গার খাই, আমি চকলেট খাই, আমি এক্সারসাইজ করি না, আমি ব্যায়াম করি না, আমি দেরিতে ঘুম থেকে উঠি, এবং আমার খাবারে কি থাকে? আমি অনেক জুস যেগুলি বলা হচ্ছে, কোকা কোলা বলেন, পেপসি বলেন, যেগুলি একেবারে খুব খারাপ জিনিস, এই জাতীয় খাবারগুলো আমি বেশি বেশি খাই, এবং আমার ঘাড় কালো হয়ে গেছে, আমার অ্যাবডোমেনে ফ্যাট জমেছে। এরা সবাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই জন্য দেখা যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সে যখন আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্টে যখন যাই, তখন আমরা রোগীদের কী বলি? আমরা বলি আপনি এক্সারসাইজ করবেন, আপনি ব্যায়াম করবেন, আপনি খাবার নিয়ন্ত্রণ করবেন। ব্লাড প্রেশারের ম্যানেজমেন্টে যখন আমরা যাই, আমরা কী বলি? আমরা বলি এক্সারসাইজ করবেন, আপনার খাবার কন্ট্রোল করবেন, ব্যায়াম করবেন। একইভাবে যদি হার্ট ডিজিজের পেশেন্টদের সেম ম্যানেজমেন্ট। ফ্যাটি লিভার একই কথা। অর্থাৎ আমার সূত্র কিন্তু এক জায়গায়। অর্থাৎ আমি যদি ফ্যাটি লিভার থেকে বাঁচতে চাই, এবং আমি যদি চাই আমার ফ্যাটি লিভার থেকে ভবিষ্যতে লিভারটা যাতে নষ্ট না হয়, তাহলে প্রথম যে কাজটা জানতে হবে সেটা হচ্ছে আমার নিজের ওজন সম্পর্কে আগে জানতে হবে। আমার ওজন কীরকম আছে। যদি দেখে যে আমার ওজন বেশি আছে, সে ওজন যদি আমি, সেক্ষেত্রে আমার একটাই টার্গেট থাকবে, আমার ওজনটা নর্মালি নিয়ে আসার চেষ্টা করব। আমার খাবারের প্যাটার্নটা আমি খেয়াল করব। খাবারের প্যাটার্নের ভিতরে যদি দেখা যায় যে খাবারগুলি খাচ্ছি, অর্থাৎ জাঙ্ক ফুড যেগুলো আমরা খাচ্ছি, সেগুলিতে আমার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে এই খাবারগুলো আমাকে বাদ দিতে হবে। ভেরি ইম্পর্টেন্টলি হচ্ছে আমাকে এক্সারসাইজ করতে হবে, এবং সেই এক্সারসাইজ কীরকম? অ্যাটলিস্ট আমাকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট আমাকে এক্সারসাইজ করতে হবে। কীভাবে করতে হবে? যেখানে আমার পালস রেট বাড়ে, আমার বুক ধরফর করে, আমার সোয়েটিং হয়, আমরা যেটা বলি সেকেন্ডে 2টা স্টেপ দেওয়া, আমাদের পালস রেটটা যাতে বাড়ে সেই জন্য আমাদের পালসটা মনিটর করা। এইভাবে কমপক্ষে সপ্তাহে আমরা 5 দিন এক্সারসাইজ করব, এবং এই এক্সারসাইজের মাধ্যমে আমরা যেটা করব, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা কমানোর চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে ফ্যাটি লিভার নিয়ে যদি ভবিষ্যতে যদি আমাকে এর থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদেরকে খাবারের প্যাটার্নটা ডেভেলপ করতে হবে। কারণ মূল সূত্রটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। কারা ইনসুলিন রেজিস্ট্যান্স? আমাদের যাদের ওজন বেশি। কারা ইনসুলিন রেজিস্ট্যান্স? আমাদের যাতে অ্যাবডোমেনে ফ্যাট আছে। কারা ইনসুলিন রেজিস্ট্যান্স? আমরা যারা প্রচুর চর্বি জাতীয় খাবার খাই, ক্যালোরি জাতীয় খাবার খাই, জাঙ্ক ফুড খাই, রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে আমরা পিৎজা, বার্গার এগুলি খাচ্ছি, আমরা একেবারেই হাঁটি না। এখন আরেকটা যেটা খুব ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে রাত জাগা। এবং এই যে রাত যে আমরা জাগি, তখন রাতের বেলা যে আমাদের কিছু হরমোন রিলিজ হয়, কর্টিসল হরমোনগুলি রিলিজ হয়, সেগুলিও দেখা যাচ্ছে যে আমাদেরকে শরীরে ওজন বাড়াতে সাহায্য করে, এবং আমাদের আলটিমেট ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে কী হচ্ছে? ডায়াবেটিস হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রেশার হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, এবং একই সাথে ফ্যাটি লিভার হচ্ছে। চিকিৎসা কি? ভেরি সিম্পল, ওয়েট রিডাকশন, ওয়েট রিডাকশন, ওয়েট রিডাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ।